আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজান মোবারক। যেহেতু রোজা চলতেছে, আশা করি সবাই রোজা আছেন। আর রোজার দিনে শরবত খাবেন না তা তো হয় না। যেহেতু হালকা গরম পড়েছে বা গরম না পড়লেও মূলত রমজান মাস যেহেতু শরবত তো লাগেই, ইফতার করার সময় শরবত লাগবে। শরবত ছাড়া আমাদের ইফতার হয় না। তাই আমি আজকে একবারে চটজলদি একটা শরবত বানানোর রেসিপি নিয়ে শরবতের রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে লেবুর শরবত। লেবু আর ইসবগুলের বড়শি দিয়ে একটা শরবত বানিয়ে ফেলবো। তার জন্য প্রথমে আমি একটা পরিষ্কার পানি নিয়ে নিলাম, এক মগ বলতে পারেন। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো লেবু দিয়ে দেব। লেবুর আমি রস চিপে দিয়ে দিবেন, আর কেউ আগে থেকে করে রাখলেও সেটাও দিতে পারেন। আমি 2 ফালকি লেবুর রস দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আর 1 চামচ আমি ইসবগুলের বড়শি দিয়ে দেব। এক চিমটি লবণ দিয়ে দেব স্বাদ আসার জন্য। এখন আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। দুই মিনিট এভাবে নাড়লে ভুসিটা অনেক সুন্দর মিক্সড হয়ে যাবে এবং চিনিটাও গলে যাবে। দেখতে পাচ্ছেন আমার শরবতটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করে ফেলব। লাস্ট ফিনিশিংয়ে আমি 2টা আইসকুল দিয়ে দিলাম, তাহলে আর একটু মজা লাগবে খেতে। বুঝতেই পারছেন শরবত যেহেতু। আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যেহেতু রমজান মাস, অবশ্যই আপনারা এটা খাবেন, তাহলে শরীরে অনেক এনার্জি পাবেন এবং অনেক উপকার হবে। এটার মধ্যে কোনো কেমিক্যাল জাতীয় কোনো জিনিস দেওয়া হয়েছে না, বুঝতেই পারছেন। সরাসরি লেবু, ইসবগুলের ভুসি এবং শুধু সাধারণ পানি, এইটা দিয়ে শরবত বানালে আমাদের অনেক উপকার হবে এবং আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবো। আর রমজান মাস যেহেতু বুঝতেই পারছেন, আমরা তো শরবত ছাড়া চলেই না আমাদের। তাই আপনারা যতটা পরিমাণ পারবেন শরবত খাবেন এবং বেশি বেশি পানি খাবেন, যেহেতু রমজান মাস। এটা তাহলে আমাদের শরীরে অনেক এনার্জি যোগাবে। আল্লাহ হাফেজ বন্ধুরা। আবার সামনের দিন কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।